Oh
আমাদের নিজের কলিগদের জন্য। এবং এই প্রোগ্রামে অংশগ্রহণ করতে যাচ্ছে আমাদের অনলি কাপলস কলিগরা। এরপরে আমাদের মেগা প্রাইজ সেশনের একটা প্রোগ্রাম আছে, এটা যে কেউ পেতে পারেন। লটারিতে যার নাম উঠবে এবং আপনার প্রসেসটা দেখবে এটা কিভাবে আপনাদের হাতে যায়। সো এখানেও একই কথা, ব্যাচেলরদের মতোই আমাদের এখানে আজকে অনেক কাপলস এসছেন। সো সেক্ষেত্রে আমাদের লটারি ছাড়ার অন্য কোনো উপায় নেই কাপলসদেরকে বেছে নেওয়ার জন্য। লটারিতে আমাকে সাহায্য করছেন জনি ভাইয়ের জহির ভাইয়ের মেয়ে, জহির ভাইয়ের মেয়ে আনান। ফার্স্ট ওয়ান, আমি যে কাপলদের নাম বলবো তারা দয়া করে একটু স্টেজে আসবেন। মিস্টার অ্যান্ড মিসেস কাজী আরমান সোহেল, Mr. and Mrs. Jilani, আছেন কি? আচ্ছা, মিস্টার অ্যান্ড মিসেস আনিসুল মিল্লাত, Mr. and Mrs. Zahid, মিস্টার অ্যান্ড মিসেস জহির, Mr. and Mrs. Sadi, সাদি ভাইকে আমি স্টেজে আসার জন্য অনুরোধ করছি। সাদি ভাইকে অনুপস্থিত। হ্যাঁ, সাদি ভাই আসছেন। পিছনে চলে যাও, পিছনে চলে যাও। সাদি ভাই, ভাবি কোথায়? ডিসকোয়ালিফাইড, ওকে, ভাবি এসছেন। আমরা আমাদের 6 জন কাঙ্ক্ষিত কাপল পেয়ে গেছি। এখন আমরা এই 6 জনের জন্য বিভিন্ন রকম লটারি আছে, যার ভাগ্যে যেটা পড়ে তাকে সেটা করতে হবে। এবং প্লিজ যাকে যেটা করতে বলা হবে, আমি যেটা লটারিতে উঠবে সেটা করতে কেউ ডিনাই করবেন না, সেটা অবশ্যই করতে হবে, কারণ এখানে কিন্তু প্রাইজের ব্যবস্থা আছে, এটা একটু মাথায় রাখবেন। ফার্স্ট আমি জহির ভাইকে ডাকবো লটারি থেকে একটা পিক করার জন্য। ওকে, এই জহির ভাই, তুমি এদিকে মুখ। জাহিদ ভাই সম্ভবত অনুপস্থিত আছেন। প্লিজ আপনি তাড়াতাড়ি স্টেজে আসুন। উঠেছেন, একটা উঠেছেন। হ্যাঁ, জাহিদ ভাই আসছেন। আচ্ছা জহির ভাই, আবার 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 তুলুন আপনি। আচ্ছা, এবার আমার মনে হয় ভাবি তুলুন। হ্যাঁ, দর্শকদের মনের কথাটা এসছে, ডুয়েট ড্যান্স, গানের তালে তালে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মিউজিক হ্যান্ডস দেওয়া হবে। আগে আমরা প্রথম 6 জনেরটা উঠিয়ে নেব, তারপর একজন করে কাজ হবে।
সাদি ভাই, এরপর সাদি ভাই ভাবি উঠান আমার মনে হয়। না সাদি ভাই হার্টের রোগী, ওনাকে ড্যান্স করে আমি আবার হাসপাতালে নিতে চাই না। সাদি ভাইয়ের জন্য হচ্ছে ডুয়েট সং। আমার মনে হয় এবার মিলন ভাই। জিলানি ভাইয়ের জন্য ডুয়েট সং। আমাদের কয়েকটা আইটেম ডাবল আছে, এখানে জিলানি ভাইয়ের জন্য আবার ডুয়েট সং করছে। এই তোমরা সব কিছু থেকে দেখো না ভাইয়া। এই অনুষ্ঠান হইতেছে আমাকে, সাংস্কৃতিক অনুষ্ঠান। হ্যাঁ, জাহিদ ভাইয়ের জন্য ডুয়েট ড্রামা। মনটা খারাপ, আর আমার ফোনটা পরে ভেঙে গেছে গা। মিলাদ ভাইয়ের জন্য একটাই আছে। ফোনটা পরে ভেঙে গেছে গা, ফাইটে গেছে গা। ভালোই আছস না দোস্ত? ভালোই আছস তো? বিয়া কেমন হলো? বিয়া যাস নেই তো? দুপুর হয়েছে নাকি? হ্যাঁ দোস্ত, আমি রাতে ধরে ফোন দেবো আবার। আই লাভ ইউ ভাইয়া, বুঝছো? হ্যালো, হ্যাঁ হ্যাঁ মিলাদ ভাইয়ের জন্য এখানে এসেছে ক্রস চেকিং। ক্রস চেকিং মানে হ্যাঁ, কে কাকে কত ভালোভাবে চিনে, এটা আজকে আমরা দেখব। কালকে একটা দিন না দেবো, আজকে এখনো খাই নাই, খাইয়া তারপর আই লাভ ইউ। আচ্ছা, এখন ডুয়েট ড্যান্স যাদের ভাগ্যে পড়েছে আমি তো তারা পাবলিক ছাড়া না, আর বাকি সব নিরামিষ কাপড়দের আমি করছে। স্টেজের একটা সাইডে যাওয়ার জন্য অনুরোধ করব। ওকে, খোদা হাফেজ। Hello. Hello. Yes. Okay, ma'am. Thank you. Thank you. তালি হবে। ও ভাইয়া কান তো দিছি করতেছে। থ্যাংক ইউ। এই তোমরা পিছিয়ে চলে যাও না পিছনের দিকে। হ্যালো, থ্যাংক ইউ ভেরি মাচ জয় ভাই, খুব ভালো নেচেছেন। থ্যাংক ইউ আমাদের শিল্পীদেরকে, তারা গান গিয়ে আমাদেরকে হেল্প করেছেন। আচ্ছা, এরপরে আপনি সন্দেহ করেন যে আরমান ভাইয়ের অফিসে কোনো চক্কর হ্যায়?
সো এইটা নিয়ে এখন দুইজন মিলে ঝগড়া করবে। তাহলে তো ভাবি ঝগড়ার ভিত আরো মজবুত হলো। ওকে, আমরা আরেকটা মাইক্রোফোন দিচ্ছি। এটা কারা কথা শোনে না কেন? কারা তোমরা? পিছিয়ে যেতে দাঁড়াও না, পিছিয়ে বসে যাও, পিছিয়ে বসে। হ্যালো এমন রোমান্টিক ভাবে হাসলে হবে না। ওকে, আমাদের মানে এইটা হচ্ছে শুরু করব যে একটা ফোন আসছে, ও ফোন রিসিভ করেছে, এই থেকে আমরা শুরু করছি, ঠিক আছে? ফোন বাজলো, ক্রিং ক্রিং। টেলিফোন। হ্যালো 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 কে ফোন করেছে? I don't know. মানে I don't know. This is maybe missed call. তোমার মাঝে মাঝে এখন দেখছি ব্যাংক কল আসে, ব্যাপারটা কি? আরে ভাই আমি কিভাবে বলবো? কোত্থেকে মিস কল আসলে আমি জানি না তো। আমি আজকাল খুব মানে দেখতে পাচ্ছি যে তোমার মাঝে মাঝে ব্ল্যাঙ্ক কল আসে, আমি মানে খুব সন্দেহ করছি এই ব্যাপারে। আরে সন্দেহ করে কি ঝগড়া আছে? হচ্ছে না তো ভাবি? কল আসতেই পারে। না, কল আসলেই হবে না। আমি দেখতে পাচ্ছি যে তোমার অফিসেও তুমি মাঝে মাঝে এই খুব মানে এই করে যাও, তোমার অফিসে আজকাল খুব সুন্দর সুন্দর মেয়ে কলিগ আছে, তাদের নামে সুনাম করো তুমি। আমার এগুলো খুব অসহ্য লাগে, সত্যি কথা। কি আশ্চর্য তুমি না এভাবে না, কিভাবে আমি বলছো? বলি, তুমি কথা শোনো। No. বিয়ের আগে তুমি You ছিলে can't say like this way, okay? 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 Because অফিসে যথেষ্ট কলিগ থাকতে পারে, আই রেসপেক্ট পিচ্চিগুলিকে देम। শোনান না সো একটু ভাইয়া। অফিস থেকে এটা কল নাও হতে পারে, এই, বাইরে এটা থেকে কে? কল আসতে পারে। না, So, আমার মনে হয় তুমি অফিসে যখন থাকো তখন ব্ল্যাঙ্ক কল আসে না। তুমি যেই বাসায় আসো তারপর থেকে সারা রাতি মাঝে মাঝে ব্ল্যাঙ্ক কেরা কারাই করবে। অফিসের মেয়েরা আর- you know our office is so smart. আমাদের অফিসের প্রত্যেকটা মেয়ে ভেরি হ্যাঁ, ভেরি এইখানেই কথা। তারা এভাবে তুমি আমাকে মাঝে কল মাঝে করবে তুমি না। You অফিসের know that I'm married, মেয়েদের- okay? না, না, বলি, তুমি Okay? মাঝে মাঝে No. মা- Thank you. Thank you. থ্যাংক ইউ আরমান ভাই। আপনাদের ঝগড়া মারামারিতে গড়ানোর আগে যে থেমে গেছে, এটাই শুকর আলহামদুলিল্লাহ। এরপর আমি সাদি ভাইকে ডাকবো একটা ডুয়েট সঙ্গের জন্য। গান শুনবেন বলেন? আমি যে গান সব শোনাবেন? জানি, দরকার হয় আমি নিজে রোল হয়ে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। বৈশাখী মেঘের কাছে বৈশাখী মেঘের কাছে জ্বলছে তুমি কাঁদবে, আমি চাই না তুমি কাঁদবে, আমি চাই না। ওহো কি গান! আমরা দুইজনকে দুইটা কাগজ দিয়ে দিয়েছিলাম, জানতে চেয়েছিলাম আনিস ভাইয়ের কাছে যে ভাবির কি কি পছন্দ, আর ভাবির কাছে জানতে চেয়েছিলাম ভাইয়া কি কি পছন্দ। এই পিচ্চিটা একটু শোনান না। কিন্তু এখানে এই, মনির। কারচুপি অবশ্য হওয়ার সম্ভাবনা আছে, কারণ কিছুক্ষণের জন্য আমি ওনাদের দুজনকে আবার একসাথে দেখতে পেয়েছিলাম, হয়তো এরা এর মধ্যে। আচ্ছা, যাই হোক, আমার কাছে ওনাদের ওপিনিয়নগুলো আছে। আমি আনিস ভাইকে জিজ্ঞেস করছি, আনিস ভাই, ভাবির প্রিয় গান কোনটি? যেটুকু সময় তুমি থাকো পাশে, মনে হয় দেহে প্রাণ আছে, বাকিটা সময় যেন মরণ আমার, হৃদয় জুড়ে নামে অথই আধার। অবশ্যই এই ক্ষেত্রে দুইটা কাগজে আমি একই গানে পেয়েছি। আচ্ছা ভাবি, আপনি বলেন আপনার প্রিয় রং কি? আমার প্রিয় রং নীল, ব্লু। আনিস ভাই তাই লিখেছেন, বোঝা যাচ্ছে দুজনের মধ্যে অনেক ভালোবাসা, মিল, মহব্বত। ভাবি, আপনার প্রিয় খাবার? খিচুড়ি, ভুনা খিচুড়ি। এটাও সঠিক হয়েছে, একটা বড় তালি।
তবে কারচুপির গন্ধ পাচ্ছি। পোস্টপোন করে দাও। আনিস ভাই, আপনার প্রিয় না হ্যাঁ, আপনার প্রিয় রং কি? সবুজ সবুজ সবুজ। সবুজ উত্তর সঠিক, ভাবির উত্তর। আর আপনার প্রিয় খাবার? আমার প্রিয় খাবার ভুনা খিচুড়ি। উত্তর সঠিক হয়েছে। আমি এখানে একটা সূক্ষ্ম কারচুপি কি বিশাল পুকুর ছুরি দেখতে পাচ্ছি। আচ্ছা যাই হোক, সুখী দম্পতির জন্য আরেকবার করতালি প্লিজ। কোনো কারচুপি হয় না, আমরা একজন আরেকজনকে খুব ভালোবাসি। এখন জিলানি দম্পতি। যাই হোক, চিটাগংয়ের ভাষায়, চিটাগংয়ের ভাষায়। সূর্যোদয় তুমি, সূর্যাস্ত তুমি, ও আমার বাংলাদেশ প্রিয় জন্মভূমি। থ্যাংক ইউ। খুবই দেশপ্রেমিক দুই দম্পতিকে আমাদের মাঝে পেয়ে আমরা খুবই গর্বিত। এবারে জাহিদ ভাই এবং তার ওয়াইফ আবার আমাদেরকে একটি ড্রামা, ঝগড়ার ড্রামা করে দেখাবেন। ভাইয়ারা আসা, মুখ দেখলাম, ফ্রিজ দেখলাম, টিভি দেখলাম, আমার বাসায় নাই কেন? এটা নিয়ে এখন দুজনের মধ্যে ঝগড়া। আসসালামু আলাইকুম। আমি খুবই দুঃখিত, আমাকে প্রথম অবস্থায় আমাকে ঝরগা দিয়ে শুরু করতে দিল। যাক, আমি যেন ঝরগা না করি কোথাও। এই শোনো, পাশের বাসায় ভাবিকে দেখলাম বিরাট এক ডিপ ফ্রিজ কিনেছে। এবার তুমি আমার একটা ফ্রিজ মালের মতো হ্যাঁ না, এত বড় ফ্রিজ বাংলাদেশে আনার মতো সম্ভব না। না, আনতেই হবে। না না, আমি বেতন কম পাই, এই বেতন দিয়ে বাংলাদেশে ফ্রিজ আনা সম্ভব হবে না। বেতন কম পাও নাকি অন্য মেয়েদের পিছনে খরচ করো? না না, আমার ওখানে কোনো এই ধরনের কোনো স্কোপই নেই। এবার আমি ফ্রিজ কিনবই। না না, যেভাবে হিমালয়ের মতো ফ্রিজ আমার হিমালয়ের মতো না, পাশের বাড়ির ভাবির মতো। পাশের বাড়ির ভাবির মতো ফ্রিজ আমার মতো সম্ভব না। আমি আনবো আমার বউয়ের মতো ফ্রিজ। থ্যাংক ইউ। আরেকটু জোরে শুনতে পাচ্ছি। আচ্ছা আচ্ছা, আমি দুইটা নাম শুনতে পাচ্ছি। একটা হচ্ছে জহির ভাই, আরেকজন হচ্ছে আরমান ভাই। তো যাই হোক, শেষ পর্যন্ত যেহেতু সবাই আমাদের কলিগ, আমরা কাউকে প্রথম দ্বিতীয় করবো না, সবাইকেই প্রথম পুরস্কার দেওয়া হচ্ছে। কিন্তু যেহেতু এই দুজন নাম এসছে, বড় দুটো প্যাকেট ওনাদেরকে দেওয়া হবে। আমি এতটুকু অ্যাসুরেন্স দিতে ফার্স্টে আমি জহির ভাইকে পুরস্কার। জহির ভাই, প্লিজ রিসিভ হিম উইথ আ বিগ ক্ল্যাপ। এরপর আরমান ভাই। এরপর আনিস ভাই। অবশ্যই একটা, দুইটা না। সাদি ভাই। এরপর জিলানি ভাই। এরপর জাহিদ ভাই। Okay, I think you enjoyed it. এখন একটা স্পেশাল অ্যানাউন্সমেন্ট আছে, because there is a special gift from one of our concert party that is victorious, and they want to honor our managing director Pierre for this picnic by giving this honorary gift to him. I would like come Pierre in the stage to receive this. Please give a big clap.
So, you want to say something? Thank you very much. I don't know what to say thank you for, but thanks. Thank you. Yeah. ওকে, এখন আমাদের লাস্ট পার্ট, এটা মেগা প্রাইজ পর্ব। এখানের পর্বটা হচ্ছে আমাদের কাছে একটা মুভিং বক্স আছে, এটার মধ্যে একটা মেগা প্রাইজ আছে এবং মহামূল্যবান এই প্রাইজ যে কারো হতে পারে। এখানে নিয়মটা হচ্ছে প্রথমে ভলেন্টিয়ারি একজনকে ডাকবো, যে ফার্স্ট এখানে একটি কবিতা বা একটা লেখা লেখা আছে, যেটা লেখা দেখে সে এই লেখার সাথে ক্যারেক্টারিস্টিক্স মিলে এরকম কারো হাতে এই বক্সটা উঠিয়ে দেবে। এরপর আবার এর আরেকটি র্যাপ খোলা হবে, এরপর আবার আরেকটি প্যাকেট আসবে, সেটার উপরে আরেকটি লেখা থাকবে, সেটা আবার আরেকজনের হাতে দেবে। এভাবে এটা চলতে থাকবে। লাস্ট যখন র্যাপিং শেষ হয়ে যাবে এবং যার হাতে এটা থাকবে সে এটার ওনার। সো ভলেন্টিয়ারে কে প্রথম আসতে চান? প্লিজ দাঁড়ান। খুলতে হবে স্টেজে এসে। Oh, I got someone. Open this. So there is a smartest person of the evening. এই সবাইকে শোনাও। তোমার কাছে যে মনে হয় যে এখানে smartest person. So I have to go and give to the smartest person. Go and give. Yes, in your eyes. Okay. Okay. Shall I go and give? So first, you heard the people what is written here. See, it is written here, smartest person of the evening. Actually, it is me only, but I have to give it to someone. Okay, thank you. উনি এগিয়ে যাচ্ছেন প্যাকেটটি হাতে। এই সাদ্দাস যাচ্ছেন। বলে দাও এখানে এসে খুলতে হবে। তবে এখানে এসে বক্সটি খুলতে হবে, যেই পান। যাচ্ছেন জহির ভাই আপনাকে মঞ্চে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। The smartest person of the evening. আজকের রাতের স্মার্টেস্ট পারসনকে আমরা অলরেডি পেয়ে গেছি। আমার ধারণা এটাই আপনার জন্য সবচেয়ে বড় গিফট। উনি ছেড়ে ফেলবে। এখানে একটি কবিতা আছে। বয়স তাহার পার হইয়া যায়, বিয়ার খবর নাই, বিছনা কাইটা অর্ধেক করে দুঃখী মিয়া তাই, জিগাইলে কয় এত বড় খাটের দরকার নাই, কে সেই বুড়ো খোকা? আমি পেয়ে গেছি মোটা মতো খুব বেশি ঘামে, পানিতে ভিজে। আমি দিচ্ছি। উনি যাচ্ছেন মোটা মতো পানিতে ঘামে। কে সেই মানুষ? কোথায় 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 গেল সেই মানুষ? এই পিছনে 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 আজমল ভাইকে দেখা যাচ্ছে পিছনে বসে আছেন। এই মনির, আজমল ভাই, Give a big clap for him. the বুড়ো খোকা। অর্ধেক করছেন নাকি ভবিষ্যতের জন্য রেখে দিয়েছেন? বড় করে একটা বানাচ্ছি। শাবাশ। কালি তাহলে নেক্সট পিকনিকে আশা করি আর এই খেতাব পেতে হবে না। করিতে পারি না কাজ, সদা ভয় সদা লাজ, সংশয় সংকল্প সদা টলে, পাছে লোকে কিছু বলে। দ্বিধাগ্রস্ত সেই ব্যক্তিটিকে আজমল ভাই খুঁজে বের করুন। It's a very tough thing. At least in marks. কাস্টমার সাপোর্টের কেউ হবেন না, এটা তো জানা কথা। কি বলো যেমন? অবশ্যই। আইটিরও কেউ হবে না, আইটিরও কেউ হবে না, কেউ হবে না। আইটি ডিপার্টমেন্টে দেখা যাক কে হয় আজমল ভাইয়ের চোখে। দ্বিধাগ্রস্ত ব্যক্তি। না কনভিন্স হচ্ছেন না তুমি। উনি এত কনভিন্স হলে এতদিনে ওনার বুঝা দুইটা যাচ্ছে না বাচ্চা উনি থাকতো। কাকে দিবেন। উনি এগিয়ে যাচ্ছেন দ্বিধাগ্রস্ত ব্যক্তির ঘুরে সন্ধানে। ফিরে কোথায় যাচ্ছেন বুঝা কবির ভাই। দ্বিধাগ্রস্ত ব্যক্তি দ্বিধান্বিত ভাবে চলে আসছেন। ধরনী দ্বিধা হও নাকি কবির ভাই?
একটা পেলে দুইটা খাই, সারাদিন খাই খাই। কেউ কি ভাই আছেন এমন? আছেন কেউ? একটা পেলে দুটো চাই। থ্যাংক ইউ। দেখি আমি আমার ভাইদের ভিতরে আমি খুঁজে পাই কিনা আমার সেই ব্যক্তিকে। ভাই ও বোন, বোনদেরকে বঞ্চিত করবেন না। সরি, বোনও আছে এর ভিতরে। ভাই, ভাবি এবং বোন। একটা পেলে দুটো চাই, সারাদিন খাই খাই। উনি যাচ্ছেন, বোঝা যাচ্ছে না কোন দিকে যাবেন কবির ভাই। কোথায় যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? সবার বুকি নিশ্চয়ই দুরু দুরু। এখানেও আমরা ওনার দ্বিধার প্রকাশ দেখতে পাচ্ছি। ও নিজাম ভাই, oh my goodness, সারাদিন খাই খাই। ওনার স্বাস্থ্য থেকে সম্ভবত কনফিউজ হয়ে গেছেন কবির ভাই। আমি কি তাই? আমি কি মোটা? জ্যাকেট পরেছেন দেখে নাকি? হ্যাঁ, কনফিউজড আর কি। ওগো সোনার মেয়ে, বলো না কি পেয়েছো? হৃদয় খুলে আপন ভুলে ভালো কি বেসেছো? বলো না কি পেয়েছো? কে সেই সোনার মেয়ে? আমি কি চয়েস করব? এটা আপনি এটা নিয়ে বড়ই কঠিন পরীক্ষার মুহূর্ত। তবে বউ হবে না, বউ দেয়া যাবে না, এটা আমাদের খেলার রুলস। এটা স্বজন প্রীতি হয়ে যাবে, অথবা বউ প্রীতি। আজকে ভাবির মার খেতে হবে। Who is this lucky girl? যাচ্ছেন, এগিয়ে যাচ্ছেন সোনার মেয়ের সন্ধানে। নিজাম ভাই পিছনের দিকেও একটু নজর দিবেন। খুঁজছেন, খুঁজেই যাচ্ছেন। হ্যাঁ, সোনার মেয়েকে খুঁজে পেয়েছেন তিনি। সোনার মেয়ে এগিয়ে আসছেন স্টেজের দিকে। খবর আছে রে। এই মিনিটকে একদম দ্য গোল্ডেন গার্ল, বাংলা ইংলিশ করলে। আমি এক আপন ভোলা, বুকের মধ্যে ছন্দ দেয় দোলা। দোলার ঠেলায় হলাম ঘরের বাহির, উপযুক্ত ভক্ত পেলে কাব্য করব জাহির। কবি কবি ভাব, কবিতার অভাব সেই মানুষটি কে? You can take help from Mr. Milin also. Okay, you can. Go ahead. Yes. ফেরদৌস ভাই মনে হয় আগেই বুঝতে পেরে চম্পট লাগানোর একটা চেষ্টা করছিলেন, ঠিক সময় ধরে ফেলা হয়েছে। ফেরদৌস ভাই মঞ্চে আসুন প্লিজ। ভাইয়া এটা সত্য হবে, এটা সত্য হবে। তবে একটা কবিতা হয়েই আমরা আপনাকে আরেক সন্ধানে পাঠাবো। এবার ফেরদৌস ভাই আপনাদেরকে স্বরচিত একটি কবিতা, তবে আশা করছি সেটা ছোট হবে, আমাদের হাতে সময় কম। ফেরদৌস ভাই, ও উনি লিখে নিয়ে এসেছেন সাথে। ধন্যবাদ। আমি জানি এই ঘুম পাড়ানি রাতে আমার এটা হয়তো আপনাদের ভালো লাগবে না, তারপরেও বন্ধুদের কলিগদের অনুরোধে অথবা প্যাচে পড়ে এখানে আসতে হয়েছে। Tragedy in Picnic, and background is MMK, who derives her
And the conclusion is why she will be drived. Oh, my partner, I am for picnic in Cox's Bazar. Maybe you are collecting sharis from Bongo Bazar. Don't be sad. Both are Bazar, market. If you are really sad, try to take some salad, show. What? Ole, ole. If you say something more, I shall go to Tripura, near to Cox's Bazar or Kumilla. Maybe you will then build the tanpura, the musical equipments. You then cannot become me more anxious. Still, I should be in pain always, all the day. I will look at the way and I will keep you in my memory, in the heart, all the way, all the times. Thank you. Dhanyabad. If I translate it into Bangla, I have not written in English. It is in Bangla, but just to make it understand to my all colleagues, all multinational colleagues, I made it now translated. Picnic biroho. Okay, then thank you. Yeah, I think all understood. ফেদুস ভাই এখানে আপনারটা পেন্ডিং আছে। আপনার এখানে যেটা এসছে, টেলিফোনে পড়ছি প্রেমে শুইনা কোকিল ডাক, কোকিল বইলা ভাবছি যারে পরে দেখি কাক। কে সেই ধরা খাওয়া ব্যক্তি? দিয়ে আসুন তার হাতে। মহিলা না পুরুষ হবে? পুরুষ। কে সেই ধরা খাওয়া ব্যক্তি? পুরুষ। এই এই আমরা পেয়ে গেছি সেই ধরা খাওয়া ব্যক্তিটিকে। ধরা খাওয়া ব্যক্তি। Yeah, he's black. Black. Roy is black. একটু ক্লোজ হও না তোমরা। মুখটা তার বাংলার 5, গাল মেকআপে ভরা, হেনোলাক্স আর ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে মাখতে সারা। ড্রেসিং টেবিলের সামনে দীর্ঘ সময় কাটানো সেই মানুষটি কে হতে পারে? অবশ্যই নিজের বউ ছাড়া। এনিবডি, যে কেউ হতে পারে। ড্রেসিং টেবিলের সামনে অনেক সময় অতিবাহিত করে। আপনার যদি মনে হয় আপনার কোনো ছেলে কলিগ ড্রেসিং টেবিলের সামনে সময় দেয়, তাকেও দিতে পারেন। এবং হেনোলাক্স আর ফেয়ার অ্যান্ড লাভলি মাখতে মাখতে দিন যায়। That's not fair, Mr. Milen. Good joke. ক্যামেরাম্যান না হলে মনে একটা পাইতাম। আরুণ ভাই তাড়াতাড়ি ভেবে ফেলুন, তাড়াতাড়ি, হাতে সময় বড় কম। ড্রেসিং টেবিলের সামনে দীর্ঘ সময় কাটান। ফরিদাপ্পা দাঁড়ান এবং বেশ তাড়াতাড়ি ভেবে একটি দিয়ে আসুন তার হাতে, যার জন্য প্রযোজ্য। ফরিদাপ্পা ক্লোজ অন। নামটা আমার মদন কুমার, ভেরি স্মার্ট বলে সকাল দুপুর মধ্যরাতে সানগ্লাস নাকে ঝোলে। এমন মদন কুমার কেউ কি আছেন?
দিয়ে আসুন এমন মদন কুমারকে। উনি এগিয়ে যাচ্ছেন মদন কুমারের খোঁজে। সানগ্লাস নাই। কার কাছে যাচ্ছেন এখনো ঠিক বোঝা যাচ্ছে না, তবে ফরিদ আপা তাড়াতাড়ি ভাবুন, হাতে সময় কম। Good choice again, good judgment. সেই প্রসঙ্গে আমরা নাচে। আকরাম ভাই একটু ঝটফট দেখে। রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি, কারো কথার ধার ধারিনে সব ব্যাটারেই চিনি। কার মাথা এত গরম? আকরাম ভাই দিয়ে আসুন তাকে দৌড়ে। মাথা গরম ব্যক্তির সন্ধানে আশফাক ভাই। ফাইন্যান্সের মানুষের মাথা গরম হলে অবশ্য আশফাক ভাই ভালো করে চিন্তা করবেন কে হতে পারে। অফিসে আমি বাঘ, বউয়ের পাশে ইঁদুর থাকি, ছেড়ে দে বাপ বাপ, কে সেই ইঁদুর? যার চোটপাট শুধু অফিসেই সারা, বাসায় বউয়ের কাছে গেলে ইঁদুর হয়ে যায়। দিয়ে আসুন তার হাতে। অবশ্য আমি শুনেছি বাঘরা বিয়ের পরে ইঁদুরই হয়। আমি তো ইঁদুর বানাই। ফজলু ভাই, ভাই পেয়ে গেছি সেই ইঁদুরকে আমরা। অফিসে তো খুব একটা চটপট করতে দেখি। অবশ্য মন কি যে চায় বলো, যারে দেখি লাগে ভালো, কে সেই বিশ্বপ্রেমী? ফজলু ভাই কনফিডেন্টলি যাচ্ছেন, তার মানে উনি জানেনই যে কে সেই বিশ্বপ্রেমী। কেন হোক না আস্তে আস্তে, সময় তো আছে, অসুবিধা কি? জাফর ভাই অবশ্য ফিনান্সে মানুষ ভালো জানতে পারবেন একজন আরেকজনের ব্যাপারে। এটা হবে না, চেইন হচ্ছে চেইন। তবে আপনার প্রতিবাদ আপনি জানাতে পারেন। জানি এটা ফেয়ার হয় নাই, কারণ ফিনান্সের লোক ফিনান্সকেই সাপোর্ট করছে। হ্যাঁ তো এটা সাপোর্ট। সিমেন্টের রাস্তায় গরু ঘাস খায়, ও আমার কুলসুম তুমি কোথায়? কুলসুমের খোঁজে সেই বিরোহী বিরোহী। মানে ছ্যাঁকা খাওয়া প্রেমিক আর কি। হ্যাঁ ছ্যাঁকা খাওয়া প্রেমিক। কুলসুম চলে গেছে তো, খুঁজে পাচ্ছে না কুলসুমকে। তাড়াতাড়ি চটপট ভেবে চটপট দিয়ে ফেলুন। বিনয়দা দৌড়ে আসুন। চাকা খেয়েছেন তো কি হয়েছে? জীবনে কতবার প্রেম আসবে, চাকা খাবেন, কোনো অসুবিধা নেই। আপনাকে দেখে বোঝা যাচ্ছে যে আপনার সাথে কি হয়েছে।
আচ্ছা সেকাই যখন খেয়েছি প্যাকেটটা রেখে দিই নাকি অ্যাটলিস্ট একটা পাই যারা ছেঁকা খায় তারা কিছুই পায় না। ও অভিজ্ঞতার লোকে নাকি না, চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি, দাদা আমি এখনো যে স্কুলে পড়ি, কবজির জোরে আমি পারবো না, কে সে শান্তশিষ্ট লেজ বিশিষ্ট ভালো মানুষ, তবে চোখে চশমা থাকতে হবে, চশমাটা খসে গেলে মুশকিলে পড়ি। দ্রুত বিনয় দা। আরে আপনার সামনেই তো আছে, দেখতেছেন নাকি? ধরে রাখবেন শুধু, দেওয়া আছে। ভোলা ভালা মাহমুদ ভাই এগিয়ে আসছেন। অভাগা যেদিকে চায় সাগর শুকায়ে যায়, কে সেই হতভাগা। একটু ভালো করে চিন্তা করবেন, কে সেই হতভাগা? মনে বড় দুঃখ তার, যার মনে খুবই দুঃখ, যে যাই করতে যায় তাই শেষ হয়ে যায়। একটু ভেবে দিবেন। রবিউল ভাই। হ্যালো, রবিউল ভাই এগিয়ে এসেছেন, দেখি রবিউল ভাই এরপরে কি আছে। এই বল। এতদিন পর্যন্ত অভাগা যেদিকে যেত সাগর শুকিয়ে যেত, কিন্তু আজ অভাগার কপাল খুলে গেছে। রবিউল ভাইয়ের জন্য আছে একটি সনি ডিক্সপ্যান, যাতে MP3 CD VCD যে কোনো কিছুই চলবে উইথ রিমোট কন্ট্রোল। থ্যাংক ইউ। তার জন্য অনুরোধ করেছেন, আমরা আশা করি আপনারা তাদের গান এনজয় করবেন। আমি সেলিনা আপা ও তার স্পাউসকে স্টেজে আসার জন্য অনুরোধ করছি। আমি একটু হ্যান্ডসদেরকে বলবো তাদেরকে একটু সাপোর্ট দেওয়ার জন্য। আমার গরুর গাড়িতে সাজিয়ে বন্ধুর বন্ধুর বন্ধুত্ব সানায় সাজিয়ে যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। তোমার ভাঙা গাড়িতে আমি যাব না, কারো ঘরের ঘরনি আমি হব না, করবো না তো কোনো দিনও বিয়ে। যাব তোমায় শ্বশুর বাড়ি নিয়ে। দেবো টিকলি দেবো দেবো সোনার চড়ি, শহর থেকে এনে দেব
হায় 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 বলবে না মন কোনো কিছু নিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি আদর দেব সুহাগ দেব দেব ভালোবাসা জীবন দিয়ে করব পূরণ তোমার সকল আশা কিন্তু তুমি মনের ঘরে দিও না তো হাজা আরে হায় 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 সব কথা শোনা সব গুরু জানিত মানা আরে হায় 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 বলবে না মন কোনো কিছু নিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি আমার তোর গাড়িতে বউ সাথিয়ে দুন্দুর 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 তো সাদায় বাজিয়ে যাবো তোমায় শ্বশুর বাড়ি তোমার ভাঙা গাড়িতে আমি যাব না কারো ঘরে ঘরনি আমি হব না করবো না তো কোনো যাবো তোমায় শ্বশুর বাড়ি যাবো তোমায় চলো বাড়ি যাবো তোমায় শ্বশুর বাড়ি থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ ছাগলগুলি সামনে ভাই ভাবিরে দিয়ে দিব ভাবিরে দিয়ে দিব ফাইভ লটারি নিয়ে নিয়েছেন